জগন্নাথ দেবের অনস্বর পটের ইতিহাস। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর এক পক্ষকালের জন্য জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা চলে যান লোকচক্ষুর আড়ালে। ভক্তের এই সময় মন্দিরের রত্নবেদিতে জগন্নাথের বিগ্রহের দর্শন পান না। এই সময়কেই অনস্বরকাল বলা হয়। বস্তুত স্নানযাত্রার ফলে জগন্নাথ দেবের মূর্তির রং অনেকটাই উঠে যায় এবং রূপ মলিন হয়ে যায়। তাই এই সময়ের মধ্যে জগন্নাথ দেবকে আগের রূপ ফিরিয়ে দেওয়ার কাজ চলতে থাকে। কথিত কাহিনী অনুযায়ী স্নানযাত্রায় 108 কলসির জলে স্নান করার কারণে জগন্নাথ দেবের জ্বর আসে, তাই তিনি এই সময় বিশ্রামে যান। এই সময় মন্দিরে পূজা পদ্ধতিরও অনেক পরিবর্তন হয়। কিন্তু প্রশ্ন হলো যে জগন্নাথ, যিনি জগতের নাথ, যিনি সর্বকারণের কারণ, তিনি যাবেন বিশ্রামে? তবে কি এই এক পক্ষকাল তার সাম্রাজ্য সম্রাটহীন থাকবে? না, কখনোই না। এই সময় তিনি দারু ব্রহ্মরূপে হয়তো রত্নবেদিতে থাকবেন না, কিন্তু তিনি শ্রীমৎ নারায়ণ রূপে সকলের সম্মুখে থাকবেন। এই 15 দিন পূজা হয় 3টি বিশেষ পটচিত্রে। হ্যাঁ, ছবিতে পূজা হয়। এইগুলোই অনস্বর পট নামে খ্যাত। আমরা জগন্নাথ দেবের মূর্তির সাথে যেমন বলভদ্র, সুভদ্রার মূর্তি দেখতে পাই, এই পটচিত্রগুলিতেও থাকে তাদেরই 3 প্রতিনিধি। নিচের ছবির অনুযায়ী একদম বাম দিক থেকে ভগবান বাসুদেব, যিনি বলভদ্রের প্রতিনিধি, মাঝে মা ভুবনেশ্বরী অর্থাৎ সুভদ্রার প্রতিনিধি ও শেষে অনন্ত নারায়ণ অর্থাৎ স্বয়ং জগন্নাথ। এই পটচিত্র তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। একদম যেদিন চন্দন যাত্রা ও রথ তৈরির কাজ শুরু হয় সেদিন থেকে। 3টি পটচিত্র 3 অভিজ্ঞ শিল্পী গোষ্ঠীর দ্বারা তৈরি হয়, যারা এই পটচিত্র নির্মাণ চলাকালীন পরিবারের সংস্পর্শে আসেন না, নিরামিষ আহার গ্রহণ করেন, আরও বিভিন্ন কৃচ্ছ সাধন করেন। আর কৃচ্ছ সাধন পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় সব রকম বিধিতেই থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পট নির্মাণকারী চিত্রকরদের কাছে কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয় মন্দিরের তরফে। 15 দিনের মধ্যে তারা এই পট নির্মাণ করে দেন এবং তারপর কাপড়ে জড়িয়ে যত্ন সহকারে এই পট মন্দিরে নিয়ে আসা হয়। এই পটগুলির প্রত্যেকটি উচ্চতায় প্রায় 5.5 ফুট ও প্রস্থে প্রায় 4.5 ফুট হয়। এই পটগুলির জগন্নাথে, বলরাম এবং সুভদ্রার দারুব্রহ্ম রূপ অঙ্কিত থাকে না। পট 3টির রূপ থাকে যথাক্রমে এই রকম। প্রথম পট, এই পটে বলরামের প্রতিনিধি হিসাবে অঙ্কিত হয় অনন্ত বাসুদেবের প্রতিকৃতি। তার শ্বেত গাত্রবর্ণ এবং তিনি চতুর্ভুজ। তার 4 হাতে থাকে শঙ্খ, চক্র, হল ও মুশুলায়ু। দ্বিতীয় পট, এই পটে সুভদ্রা দেবীর প্রতিনিধি হিসাবে অঙ্কিত করা হয় দেবী ভুবনেশ্বরীর প্রতিকৃতি। তিনি পীতবর্ণা ও চতুর্ভুজা। তার উপরে 2 হাতে থাকে পদ্ম ও নিচের 2 হাতে ধারণ করে থাকেন বরাভয় মুদ্রা। তৃতীয় পট, এই পটে জগন্নাথ দেবের প্রতিনিধি হিসাবে অঙ্কিত হয় শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী শ্রীমৎ নারায়ণের প্রতিকৃতি। তিনি কৃষ্ণবর্ণ এবং তার বুকে চিহ্নিত থাকে শ্রীবৎস চিহ্ন ও কৌস্তবমণি। স্নানযাত্রার পর অনস্বরকাল শুরু হওয়ার পর থেকেই ওই পটগুলোর পূজা শুরু হয়। এই পটগুলি যারা নির্মাণ করেন তাদের 3 ভাগে ভাগ করা হয়, যথা 18 ঘর চিত্রকর, এনারা জগন্নাথ দেবের পট নির্মাণ করেন। 14 ঘর চিত্রকর, এনারা বলভদ্রের পট নির্মাণ করেন। 6 ঘর চিত্রকর, এনারা সুভদ্রার পট নির্মাণ করেন। এই 3 ধরনের শিল্পীদের মধ্যে
18 ঘর চিত্রকর ও 14 ঘর চিত্রকরদের জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য বলে মনে করা হয় এবং তাদের মৃত্যুর পর তাদেরকে মন্দিরের রান্নাঘরের কাঠ দিয়ে দাহ করা হয়।